নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো দারুণ স্বাদের সোয়াবিনের রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে মাছ মাংস খাওয়া একেবারেই ভুলে যাবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো এইরকম বড় সাইজের সোয়াবিন নিয়েছি 1 প্যাকেট। এখন আমি সোয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর সোয়াবিনটাকে গরম জল দিয়ে মিনিট 10 জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। সোয়াবিনগুলো দেখো গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখার পর ফুলে কতটা বড় হয়ে গেছে। আর এটাকে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে চেপে চেপে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটাকে আমি বার করে দেবো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সয়াবিনের সাথে কিছুটা পরিমাণে আলুও নিয়েছি। আর আলুগুলোকে দেখো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার সাথে সাথে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আলুটাকে একদম লাল লাল করে আমি ভেজে নেব। এখানে দেখো আলুগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলো তেল থেকে তুলে নিয়ে কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে নেব। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা সয়াবিন, সাথে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সয়াবিনগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। সয়াবিনগুলোকে দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আবারও এই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর এখানে নিয়েছি একটা এলাচ, কিছুটা লবঙ্গ আর দারচিনি। এখন ফোড়নগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা তেলের সাথে ভাজা হয়ে গেলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এখন এর মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন এই আদা রসুন পেঁয়াজটাকে তেলের সাথে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, জাস্ট 5 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে দেখো জাস্ট 5 মিনিট কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে তোমাদের ঝাল বুঝে লঙ্কাটা দেবে। সাথে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাকে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন সব কিছু মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে টক দই। দইটাকে কিন্তু
আমি আগে থেকেই লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবারও সব কিছু আমি খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে আবারও তেল ছাড়ছে। এখানে দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এইভাবে মশলাকে কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন। এখন এই মশলার সাথে আলু আর সয়াবিনটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে দেবো আমি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু অবশ্যই করে গরম জল দেওয়ার চেষ্টা করবে। গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা খুলে দেখব, আর সবজিটার মধ্যে কিন্তু আলুগুলো এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে, তাই এটাকে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এলাম আবারও কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো রেসিপিটার ওপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দেবো হাফ চামচ পরিমাণে ঘি। এখন সব কিছু আবারও নাড়াচাড়া করে নিলে রেডি গরম গরম সয়াবিনের রেসিপি। এই রেসিপিটা তোমরা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।